لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله السميع العليم من المردود الشيطان الرجيم ببركاته ونعمة وعظمة بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك وبعده في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি পূত পবিত্র, অনাদি অনন্ত, অব্যয় অক্ষয় ও চির জীবন্ত, যিনি সর্ব অবস্থায় সর্বপরিভাষায় সর্বোপরিভাবে, যিনি চির প্রশংসিত। কালামুল্লাহর ভাষায় মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা ওই আল্লাহর, যিনি এই জমিনকে এত বরকতময় করেছেন কি এই জমিনে যদি আখের গাছ লাগায় আর রস সঞ্চিত হয় তো সেটা মিষ্টি হয়। তার পাশে যদি তেঁতুলের গাছ লাগায়, গাছ যদি হয়, ফল যদি ধরে তো সেটা টক হয়। তার পাশে যদি লঙ্কার গাছ লাগায় আর যদি গাছ হয় তো ফল যদি ধরে তো দেখা যাবে ওটা ঝাল হতে আছে। তার পাশেই যদি আবার নিমের গাছ লাগায় আর যদি গাছ হয় তো দেখা যাবে তার ফল ও পাতা সুবহানাল্লাহ তেতো হতে আছে। আমি বলতে চাই এই যে জমিন, একই মাটি, একই হাওয়া, একই পানি, সব এক থাকা সত্ত্বেও যিনি এদের ভিতরে তারতম্য ঘটিয়েছেন তিনি এক ও একক আল্লাহ। সবচাইতে আমরা কখনো ভেবে দেখিনি, খুলে দেখিনি, চিন্তা করিনি যে আমরা যে গ্লাসে পানি নিয়ে পানি খাই, এই পানি আল্লাহর তরফ থেকে বড় নিয়ামত। জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। বহুত বহুত বড় নিয়ামত এই পানি। এই পানি এত বড় নিয়ামত কে সুবহানাল্লাহ। একজন আমাকে জিজ্ঞাসা করলো, হুজুর মা বাপ বড় না পীর বড়? কে বড়, মা বাপ বড় না পীর বড়? আমি বললাম যে মা বাপও আল্লাহর রহমত, পীরও আল্লাহর রহমত। যদি পীর পীরের মতো হয়, আল্লাহ দুটাই রহমত, আর পানিও আল্লাহর রহমত। পানি রহমত। তো এই পানিকে আমরা যখন চেষ্টা করে রিসার্চ করলাম, বা যারা রিসার্চ করলেন তারা আমাদেরকে জানালেন যে পানির ভিতরে আছে 2 ভাগ হাইড্রোজেন, 1 ভাগ অক্সিজেন। জোরে পড়তে হবে, 2 ভাগ হাইড্রোজেন, 1 ভাগ অক্সিজেন। আর এদের সমন্বয়ে পানি তৈরি। আমি জানতে চাই শিক্ষিত সমাজের কাছে হাইড্রোজেনের ধর্ম কি? আপনারা সকলেই বলবেন হাইড্রোজেনের ধর্ম হলো উগ্র, ওটা আগুনে পরিণত হতে চায়। অক্সিজেন তাকে আগুনে পরিণত হতে সাহায্য করে। তাহলে একজন আগুনে পরিণত হতে চায়, অন্যজন তাকে আগুনে পরিণত হতে সাহায্য করে। দুইটা মিলে গিয়ে পানি কি করে হয়? যিনি ঘটিয়ে থাকেন হেন নিয়ামত তিনি এক ও একক আল্লাহ। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহ গানি, পীরও আল্লাহ। তেমনি মা বাপ হাইড্রোজেনের ভূমিকা গ্রহণ করে, পীর ও মুর্শিদ ও ওস্তাদ অক্সিজেনের ভূমিকা গ্রহণ করে। সুবহানাল্লাহ। এ আমার প্যারা আল্লাহ গানি, প্রশংসা ওই আল্লাহ।
আপনার আমার বাড়িতে ফলস সিলিং লাগাই, যে বাড়িতে বসেছিলাম অনেক লাইট লাগানো আছে, দেখে সুন্দর লাগছিল, কিন্তু মনে হচ্ছে যেন আরো 4টা লাইট থাকলে মনে হয় ভালো হতো। হ্যাঁ, বাড়ির মালিককে মনে হবে, আপনাকে আমাকেও মনে হয়। তো একটা বাড়িতে ফলস সিলিং করি, 9টা 15টা 20টা লাইট লাগাই, তবুও জান ভরে না, ঠিক মতো লাইট হয় না। প্রশংসা ওই আল্লাহর, যিনি একটা চিরাগ জ্বালিয়ে সারা বিশ্বকে উজালা করে, একটা লাইট জ্বালিয়ে সারা বিশ্বকে উজালা করে দিয়েছেন। একবার প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে গুরুর গুরু, জগৎ গুরু, মক্কার জ্যোতি, মদিনার মতি, উম্মতের দুকুলের সাথী, বহরে করম, বহরে সখা, বহরে আতা, মজমুল বহরাইন, सैयदुल मुरसलीन, खातमन नबीयीन, बेकसों के कस, बेबसों के बस, बेसहारों के सहारा, लंबे लंबे हाथ वाला, लंबे लंबे हाथों से भीख देने वाला जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर उपरे शत सहस्र सालाम ও দরুদ বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রাণপ্রিয় আল্লাহ যাকে করেছেন আজকের স্টেজে সম্মানিত সভাপতি মহাশয়, আমন্ত্রিত নিমন্ত্রিত, কাছে ও দূরে থাকা সুযোগ্য সুদক্ষ যোগ্য ওলামায়ে দ্বীন, সম্মানিত ইসলাম দরদি ভাতৃবর্গ, দূরভাষ্য যন্ত্রের সাহায্যে যতদূর আওয়াজ যায় জিন ও মানব জাতির ভেতরে প্রত্যেক মুসলমানকে অন্তরের অন্তরস্থল থেকে ইসলামের ভাষায় পুনরায় জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়েছি মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক। এই কিতাব এমন একটা কিতাব, যে কিতাব সারা বিশ্বের ভিতরে বিরল, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোরআনে পাক সারা বিশ্বের সঙ্গে চ্যালেঞ্জ জানিয়ে যেতে আছে। এ কোরআনের না মিসল আছে না মিসাল আছে। এ কোরআন সুবহানাল্লাহ বিহামদিহি, কোরআন বলে ইয়া রাসূলুল্লাহ, আমিও আল্লাহর তরফ থেকে, আপনিও আল্লাহর তরফ থেকে, আমিও নূর, আপনিও নূর, আমিও বেমিসাল, আপনিও বেমিসাল, আমি সারাপা সুবহানাল্লাহ, আমি সারাপা লা রাইব, আর আপনি সারাপা বেআইব। সুবহানাল্লাহ। এ আমার প্যারা ও মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে पाक আমি তেলাওয়াত করেছি। मैंने उस कलामुल्लाह से आयात करीमा तेलावत की है जिसमें मेरे रसूल के चश्मे मजाक के सुरमा भी है। मैंने उस कलामुल्लाह से आयात करीमा तेलावत की है जिसमें मेरे रसूल के वमा रमैता इज़ रमैता वलाकिन्नल्लाह रमा भी है। मेरे नबी के मुस्कुराहट के जलवे भी है, मेरे नबी के किरदार भी है, रफ्तार भी है, गुप्तार भी है। बल्कि मैं कहना चाहता हूँ, अगर खामोश कुरान देखना है तो मस्जिद जाके जुज़दान खोलकर देखा कीजिए। अगर बोलता चलता कुरान देखना है तो मदीने के ऐवान खोलकर देखा। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, सैयद मोहम्मद अली का दामन। सुबहानल्लाह बिहम्दी। एमन शान আপনার আমার প্যারা নবী পাক সাহিবে লাওলাক, আপনি আসতে আছেন দুনিয়ার বুকে এমন শান ও শওকতের সঙ্গে। এ আমার প্যারা সুবহানাল্লাহ, আপনি আমি খুশনসিব, এমন প্যারা নবীর আপনি আমি উম্মতি, যে নবী পাক সাহিবে লাওলাকের শান ও শওকতকে আল্লাহ পাক এত বুলন্দ বালা করে দিয়েছেন, যার নিকটে এসেছে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গানি, যে এসেছে বেমিসাল হয়ে গিয়েছে। এই জন্য তো আশিকে রাসূল বলতে আছেন, जिस तरफ चश्मे मोहम्मद के इशारे हो गए, जितने जर्रे सामने आए सितारे हो गए। अबू बकर असलेन, सिद्दीक अकबर হয়ে গেলেন, উমারে ফারুক আসলেন, সুবহানাল্লাহ ফারুক আযম হয়ে গেলেন, হযরতে বেলাল আসলেন, ইসলামের হেলাল হয়ে গেলেন। যে এসেছে সুবহানাল্লাহ তাজদার বনে গিয়েছে, যিনি এসেছেন সুবহানাল্লাহ নিরালা হয়ে গিয়েছেন। হযরতে আব্দুল কাদের জিলানী প্যারা মুস্তাফার দরওয়াজাতে এসেছেন। আপনার কদরিয়াতের ঝান্ডা সারা বিশ্ব
বিশ্বে লহরাতে আছে আপনার দরওয়াজাতে খ্বাজায়ে খ্বাজগান এসেছেন আপনার চিশতিয়াতের ঝান্ডা সারা বিশ্বে লহরাতে আছে আপনার দরওয়াজা থেকে সুবহানাল্লাহ বিহামদিহি সওয়ালি হয়ে মেরসবাহ বেরেলি শরীফ থেকে এক শখসিয়ত अपनी आस्ते आছেন আপনার ঝোলাকে নিয়ে পাঠিয়ে দিয়েছেন चमक तुझसे पाते हैं साफ पाने वाले मेरे दिल भी चमका दे चमकाने नारा तकबीर नारा रिसालत आला रसूल औलादे रसूल শর্ত হলো কে নবী আপনাকে নবীর দরবারে ঝোলা পাতাতে হবে আমি কিছুক্ষণ আগে কাছে ছিলাম আমার এখানে একজন যোগ্য হাফিজ সাহেবের মাজারে পাক আছে তো ওনার মুরিদ নাকি উনি বলতেছিলেন প্রায় 100-র কাছাকাছি একজন বললে ওনার বয়স তো বাপজি বলতে আছেন এই ফিতনার জামানাতে কাকে মানবো কাকে মানবো না ভেবে পাই না আমি বলি কাউকে মানতে হবে না সুবহানাল্লাহ এই টাইমটা তৈরি করার নয় তৈরি হওয়ার টাইম সুবহানাল্লাহ বিহামদিহি নবী আমার পথ দেখিয়ে দিয়েছেন এই যে ঝোলা আপনার কোথাও ফেলে লাভ নাই এই ঝোলা সুবহানাল্লাহ বিহামদিহি মদিনাতে পাঠিয়ে দিন আপনার আল্লাহর নবী সাহিবে লাউলা পবিত্র জবানে ইরশাদ করেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি जब উম্মত के দরমিয়ান ফাসাদ বরপা हो সুবহানাল্লাহ কে ভালো কে মন্দ বুঝতে পারা যাবে না আমার নবী বলেন আমার সুন্নতকে মজবুতির সঙ্গে চেপে ধরো মজবুতির সঙ্গে যখন প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকের সুন্নতে পাককে চেপে ধরবেন তখন কি হবে আমার নবী বলতে আছেন ফালাহু তাদের জন্য আজরুন সওয়াব রয়েছে মিয়াতি শহীদ 100 শহীদের সুবহানাল্লাহ টাইম রয়েছে দামানে মুস্তাফাকে মজবুতির সঙ্গে চেপে ধরা আমার নবীর দরবার এমন একটা দরবার এই দরবারে সুবহানাল্লাহ কালো এসেছে সুবহানাল্লাহ চেহারা নূরুন আলা সুবহানাল্লাহ চেহারা আলোকময় হয়ে গিয়েছে আমার নবীর দরবার এমন একটা দরবার জাহিল এসেছে আলিম হয়ে গিয়েছে আমার নবীর দরবার এমন একটা দরবার যে এসেছে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গানি তার শান ও শওকতকে আল্লাহ পাক বুলন্দ বালা করে দিয়েছেন দুনিয়ার বুকে কোনো মায়ের লাল নাই সকলের ঝোলাকে ভর্তি করে দিতে পারে আপনি যা চাইবেন আপনাকে দিতে পারে এমন কেউ নাই সুবহানাল্লাহ কিন্তু মদিনার মাকিন সাইয়্যিদুল মুরসালিন সুবহানাল্লাহ বিহামদিহি আপনার দরওয়াজা থেকে নাদা দেওয়া হতে আছে সুবহানাল্লাহ ডাক্তার হতে চাও আমার দুয়ারে আসো ব্যারিস্টার হতে চাও আমার দুয়ারে আসো নজিব হতে চাও আমার দুয়ারে আসো নকিব হতে চাও আমার দুয়ারে আসো বেলায়েত পেতে চাও আমার দুয়ারে আসো আলিম হতে চাও আমার দুয়ারে আসো নায়েবে রাসূল হতে চাও আমার দুয়ারে আসো जो आते गए वो पाते गए जो आते गए वो पाते गए जो पाते गए वो सारे जग में छाते चले गए सुबहानल्लाह बिहम्दिही अल्लाह गनी ये हमारा प्यारा सुबहानल्लाह बिहम्दिही वो नबी पाक साहिब लौला सुबहानल्लाह बिहम्दिही जार शान और शौकत के अल्लाह पाक आज के हमार আপনার শাকিল সাহেব পীর সাহেব বলছিলেন না আজকালকার লোক সাহাবীদের শানে বাজে কথা বলেন আমি একটা কথা বলি এ আমার প্যারা সুবহানাল্লাহ যারা আমার নবীর সঙ্গে সুবহানাল্লাহ লেগে গিয়েছেন সুবহানাল্লাহ আমার নবীর তারবিয়াতে যাদের লালন পালন আমার নবী পাক সাহিবে লাউলা যাদেরকে সুবহানাল্লাহ মাগফুরের বস্তিতে পৌঁছে দিয়েছেন তাদের শান তাদের মাকাম তাদের রুতবা সুবহানাল্লাহ এত উচ্চে আপনি যতই চাচান তাদের কাজ পর্যন্ত পৌঁছাবার ক্ষমতা আপনার নাই তার কারণ হলো সুবহানাল্লাহ বিহামদিহি এরা ওই ব্যক্তি যদি আবু বকর সিদ্দিককে বলেন তো সারা জাহানের সুবহানাল্লাহ বিহামদিহি খলিফাকে এক পাল্লায় রাখান আর আবু বকর সিদ্দিককে এক পাল্লায় রাখান সুবহানাল্লাহ হযরতে আবু বকর সিদ্দিকের পাল্লা ভারী হবে সুবহানাল্লাহ বিহামদিহি আর আপনারা জেহনে এটা মনে করেন না যে হযরতে আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ মাসনাদে সুবহান আমিরুল মুমিনিন হয়েছেন পহেলা খলিফা হয়েছেন এই জন্য আপনার শান বেশি না আপনার রুতবা আলা ছিল বলেই নবী আপনাকে চয়েস করে মুসাল্লা আতা করেছেন
আপনি আগে থেকেই উত্তম, আপনি আগে থেকেই উত্তম। সুবহানাল্লাহ। আমরা যেমন নবীর হাতকে মানি কিনা, জোরে বলতে হবে, নবীর হাতকে মানি কিনা? নবী যেমন হাত ধরে হযরত আলীর বলতে আছেন মান কুনতু মাওলা ফালিকুন মাওলা, আমার হযরতে আলীর হাত ধরে যেমন আমার নবী বলতে আছেন কে সুবহানাল্লাহ আমি যার মালিক, আমি আলী তার মালিক। তো নবীও তেমনি আবু বকর সিদ্দিকের হাত ধরে মুসাল্লাই দিয়ে দিতে আছেন। হায় 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 সুবহানাল্লাহ। এ আমার প্যারা আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ। আপনার শান, আপনার মার্তবা, সুবহানাল্লাহ, আপনার শানকে আল্লাহ পাক এত উঁচু করে দিয়েছেন যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন প্যারা মুস্তাফার সঙ্গে হিজরতের রাত্রিতে গুহায় আরাম করতে থাকবেন, ওই টাইমে আবু বকর সিদ্দিক সমস্ত গুহাতে কাপড় দিয়ে বন্ধ করে দিলেন। একটা সুবহানাল্লাহ একটা ছিদ্র যেটা থাকলো ওটা আর বন্ধ হয় না। তো আপনি সমস্ত গুহার ভিতরে যত ছিদ্র ছিল সব বন্ধ করলেন, একটা ছিদ্র থাকলো ওটাতে আপনি এড়ি লাগিয়ে দিলেন। যখন পা লাগিয়ে দিলেন তো প্রত্যেকটা ছিদ্রতে ফনা মারে সাপে, দেখে এটা কাজ করে না, আবার একটাতে মারে কাজ করে না। যেমন একটাতে দেওয়া তেমনি মনে হচ্ছে যেন কেঁপে উঠেছে। সাপ বলে আচ্ছা জায়গা পেয়েছি। সাপ বলে এতদিন ধরে আমি যার অপেক্ষায় ছিলাম তুমি আমাকে ভেতরেই বন্দি রাখবে, তা কি করে হয়? এ আমার প্যারা যেমনই ফনা মারা, আপনার আমাকে যদি সাপে ফনা মারতো আর পীর যদি আমাদের জানুতে মাথা দিয়ে থাকতেন, পীরের মাথাকে কত জোরে ঠেলি ফেলতাম তো তা ঠিক না নাই। ওরে বাপরে সাপে কামড়ে দিলে। কিন্তু সুবহানাল্লাহ এদিকে যত জোর কামড়াতে থাকে আপনি তত জোর এড়ি লাগাতে থাকেন, আপনি তত জোর এড়ি লাগাতে থাকেন। আমার তো মন বলে सांप बोलते আছে ए अबू बकर तुम्हें पता नहीं है कि मैं कौन हूँ, तुम्हें पता नहीं है कि मैं कौन हूँ। सुबहानल्लाह बिहम्दिही। হয়তো সেদিন আবু বকর সিদ্দিক को बोलবেন तो तुझे भी पता नहीं है कि मैं कौन हूँ, तुझे भी पता नहीं है कि मैं कौन हूँ। सुबहानल्लाह वो अबू बकर सिद्दीक सुबहानल्लाह बिहम्दिही যার শান। আচ্ছা বলুন, দুনিয়াতে যদি কোনো আপনাকে যদি ইমাম চয়েস করতে দেওয়া হয় মসজিদের, আপনার মসজিদের, তো আপনি নিজের মন মতো ইমাম চয়েস করবেন। আমাকে দিলে আমি আমার মন মতো চয়েস করব। একজন মুফতিকে দিলে তিনি তার মতো চয়েস করবেন, একজন মুহাদ্দিসকে দিলে তিনি তার মতো চয়েস করবেন। যাকে তাকে ইমাম রাখবেন নিজের মসজিদে, কারণ তাকে তো নামাজ পড়তে হবে তার পিছনে নাকি, তিনি তার মতো করে চয়েস করবেন। সুবহানাল্লাহ। যদি সুবহানাল্লাহ বিহামদিহি আপনার আমার চয়েসের এত হেরফের থাকে তো নবী যাকে নিজের মসজিদের ইমাম করবেন তার শান কত হবে। আর ওই ইমাম যাকে আমার আল্লাহ চয়েস করে तमाम আম্বিয়াদের ইমাম বানাচ্ছেন তিনি কেমন হবেন। সুবহানাল্লাহ। এ আমার প্যারা আল্লাহ গানি নবী পাক সাহিবে লাউলাককে আল্লাহ পাক এমন শান আতা করেছেন। সুবহানাল্লাহ। আপনার দরওয়াজা থেকে সারা বিশ্বকে দাওয়াত দিতে দেওয়া হচ্ছে। এ বিশ্ববাসী যার যা দরকার আসো, যে এসেছে সে ঝোলা ভর্তি করে নিয়ে গেছে। আচ্ছা ওই নবী পাকের দরবারে কেউ যদি এসে বলতো আমার মোবাইল চাই তো পেত? বলেন আপনার মোবাইল তো আমার দাদরাই ভালো করে দেখতে পাই না। মোবাইল পাওয়া যেত জি, জি এই যে মোবাইল আছে পাওয়া যেত, যেত না, কারণ তখন তো আবিষ্কার হয়নি, আবিষ্কার হয়নি। ইসলাম বলতে আছে এই তুমি প্লাস্টিকের এই কভার লাগার এত 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 বড়াই করতে আছো, আমার নবীর দরবারে যদি মোবাইল চাইতে তা পেতে কি পেতে না এইটা সন্দেহ করতে আছো। আরে নবী পাক উমরে ফারুককে এমন মডেলের সুবহানাল্লাহ এমন কোম্পানির মোবাইল দিয়েছেন, মদিনা থেকে আওয়াজ দিতে আছেন ইয়ে সারিয়া পাহাড়ের দিকে হয়ে যাও, 300 কিলোমিটার দূর থেকে শুনতে পেতে আছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, সরকার সৈয়দ শাহ গোলাম আলী দস্তগীর কা দামান। যদি
সুবহানাল্লাহ বিহামদি উলামায়ে আহলে সুন্নাত বলতে আছেন এ তো ইত্তিফাক, এটা ইত্তিফাক 300 কিলোমিটার। উমারে ফারুক যদি চাইতেন তো 3000 কিলোমিটার দূরের লোককে শোনাতেন। আল্লাহ গানি আমার ওই নবীর আপনি আমি গোলাম, যে নবী পাক সাহিবে লাউলাকে শান ও শওকতকে আল্লাহ পাক এমন বেমিসাল করে দিয়েছেন, যার চেহারা বেমিসাল, যার সুবহানাল্লাহ জবানে পাক বেমিসাল, যার ইশারা বেমিসাল, যার শফকত বেমিসাল, যার তালিম বেমিসাল, যার জুব্বা মুবারক বেমিসাল, যার পাগড়ি মুবারক বেমিসাল। আমার প্যারা নবী পাক সাহিবে লাউলাকে তাহবান মুবারক বেমিসাল। আমার নবী পাক সাহিবে লাউলাকের জুতা মুবারক বেমিসাল। আমার নবী পাক সাহিবে লাউলাকের জুতা মুবারকের তলায় যে ধুলা লেগে যায় ও ধুলা পর্যন্ত বেমিসাল। সুবহানাল্লাহ বিহামদিহি এমন শান প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকের কে আল্লাহ পাক মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার প্যারা মুস্তাফাকে আল্লাহ বেমিসাল করে দিয়েছেন। আর ওই নবীর কাছে যারা সচ্চা প্যার নিয়ে, সচ্চা মোহব্বত নিয়ে, সচ্চা দিল নিয়ে আগিয়ে গিয়েছেন, আল্লাহ তাদেরকেও দুনিয়াতে বেমিসাল করে দিয়েছেন। এই আমার প্যারা আল্লাহ গানি নবী পাক সাহিবে লাউলাকের সুবহানাল্লাহ। আজ লোকে বলতে আছে নবী পাক স্কুলে মাদ্রাসায় পড়ালেখা করেননি, অক্ষর জ্ঞান ছিল না। হায় হায় হায়, আপনি আমি যদি এখনই কেরাত শুরু করি, মাওলানা সাহেব তাকাবেন, উনি তাকাবেন, বলবেন যে আলিফটা ঠিক উচ্চারণ হয় না, এই বেটা উচ্চারণ হয় না। আচ্ছা কেন? বলে তাহলে ঠিক পীর সাহেব জানে না, না হলে আপনি উচ্চারণে ভুল কেন করবেন? আপনি সূরা ফাতিহাতে ভুল করছেন মানে ঠিক আপনি জানেন না। আমি বলতে চাই ই মাওলানা যদি এত খোঁজ ধরে তো আল্লাহ যাকে নবীদের ইমাম করবে সে আলিফ কেমন জানবে না? তো উচ্চারণ হবে কি করে? বেগ বা কেমন হয় জানবে না তো উচ্চারণ হবে কি করে? আল্লাহ পাক तमाम अंबियाए मुरसलिनদের যাকে ইমাম করবেন তার শান তো এমনি যে वही নিয়ে আসনে वाला সুবহানাল্লাহ নিয়ে আসতে আছেন। আলিফ বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। সুবহানাল্লাহ আমার নবী বলেন বুঝে নিলাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আলিফ লাম মিম আমি তো আনলাম, আমি তো বুঝলাম না। সুবহানাল্লাহ বিহামদিহি ये হলো রুতবায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার প্যারা ও নবী পাক সাহিবে লাউলা কে আল্লাহ পাক দুনিয়ার কোনো স্কুল কলেজে পড়ান নাই। তার কারণ হলো যে আপনাকে পড়াবার মতো যোগ্য টিচারই তো না, আপনাকে পড়াবার মতো যোগ্য টিচার নাই। আর তারপরে আরেকটা ব্যাপার হলো নবী ও রসুলের দরওয়াজাতে সকলে হাঁটু গেড়ে বসবে, নবী রসুল কাউরির দরওয়াজাতে হাঁটু গেড়ে বসবে। এ আমার প্যারা আল্লাহ গানি সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গানি আপনার শান কেমন? তো হযরতে সুবহানাল্লাহ ঈসা রুহুল্লাহকে জিজ্ঞাসা করুন। হযরতে ঈসা রুহুল্লাহ আপনি দুনিয়ার বুকে আসলেন, আপনি দুনিয়ার বুকে আসার পরে পরে আপনি সুবহানাল্লাহ ওই বাচ্চা আপনি এলান করতে আছেন আমি তোমাদের কাছে নবী হয়ে এসেছি আর আল্লাহর তরফ থেকে কিতাব নিয়ে এসেছি। জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আমি বলতে চাই জিম্মাদার মজলিসের জিম্মাদার আলিমের কাছে যে ওই যে টাইমে ঈসা রুহুল্লাহ আপনি বলেছিলেন আমি আল্লাহর তরফ থেকে কিতাব নিয়ে এসেছি, ওই টাইমে আপনার হাতে ইনজিল কিতাব ছিল, আপনার কাছে ইনজিল কিতাব ছিল, আপনার বুকের ওপর ইনজিল কিতাব ছিল না। আপনি ইনজিল কিতাবের হাফিজ ও আলিম হয়ে দুনিয়ার বুকে এসেছেন। বুঝা গেল দুনিয়ার বুকে যত নবী ও রাসূল আছেন সুবহানাল্লাহ সব আলিম হয়ে দুনিয়ার বুকে আসেন। এমন শান। আর পড়াবে তো পড়াবে কি করে? যদি স্কুলে পড়ানো হয় তো বাংলা মিডিয়ামে গেলে বাংলা পড়তে হবে, উড়িয়া পড়াবে না। উড়িয়াতে গেলে ইংলিশ পড়াবে না। इंग्लिश मीडियम आलादा, आरबी मीडियम आलादा, उड़िया और नबी के तो सब जानते हैं। जोरे पढ़ते हैं सुभान अल्लाह। नबीर रौजा जाबे सकले
উড়িয়াওয়ালা উড়িয়া ভাষাভাষীর লোক নবীর দরবারে যাবে, নিজের দুঃখড়া শোনাবে। নবী যদি উড়িয়া ভাষা না জানেন তো তার দুঃখড়া শুনবেন কি করে? নবী পাক সাহিবে লাউলা যদি কেউ বলতে আছে উর্দু আমার কাছে আমাদের এখানে এসে শিখেছে, হ্যাঁ সুবহানাল্লাহ, উর্দু ওখানে শিখতে হবে। আরে উর্দু যদি নবী না জানেন তো বিহারিরা নবীর দুঃখড়া নবীকে শোনাবেন কি করে? নবী তো সব ভাষা জানেন, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। হ্যাঁ, শুধু এটা নয়, স্কুল কলেজে তো সব রকমের 2-10টা ভাষা অনেকেই জানেন, অনেকেই শিখেন, কিন্তু গরু কেমন করে কথা বলে আর কি বলে কেউ জানে? ওটা কোন স্কুলে শিখাবে? হ্যাঁ, মনে করেন আপনি ঘোড়া পুষেছেন কিংবা উট পুষেছেন, উটকে আপনি খেতে দিচ্ছেন, ও খায় না। আপনি বলছেন যে ঘাস খাবি, তো কাঁদছে। আপনি বলছেন বুঝতে পেরেছি, আটা খাবি, তো বলছেন না। সুবহানাল্লাহ, আপনি তো বুঝতে পারেন না, ওর শব্দে জোরে ডাক দিতে আছে, আপনি তো বুঝতে পারেন না। আপনি ওর বুকটাকে মাথাটাকে নিয়ে বুকের ভিতরে আদর করে বলতে আছেন আমি বুঝতে পেরেছি, তুই চাল খাবি। ও বলছে বোকা, আমাকে বিচে দে, তোর কাছে থাকবো না, আমাকে বিচে দে, তোর কাছে থাকবো না। আপনি বুঝতে পারলেই তো। কিন্তু নবী যিনি হবেন তাকে উটের ভাষাও জানতে হবে, নবী যিনি হবেন তাকে পিঁপড়ার ভাষাও জানতে হবে, নবী যিনি হবেন হরিণের ভাষাও জানতে হবেন। যদি উটের ভাষা না জানেন তো বিচার করবেন কি করে? যদি পিঁপড়ার ভাষা না জানেন তো তাদের সঙ্গে কথা বলবেন কি করে? আর যদি সুবহানাল্লাহ বিহামদিহি হিরনির ভাষা না জানেন তো নবী তাদেরকে সুবহানাল্লাহ ইহুদির হাত থেকে ছাড়িয়ে দেবেন কি করে? নবী যদি মৌমাছির ভাষা না জানেন তো তার মেহমানদারি করবেন কি করে? নবী যিনি হবেন তাকে সব জানতে হবে। আল্লাহ পাক সুবহানাল্লাহ, আমার নবী যে জায়গায় শিক্ষা অর্জন করেছেন সেটা যে স্কুল, ওই স্কুলের নাম হলো আরশুল্লাহ। যে জায়গা, যে ঘরে শিক্ষা গ্রহণ করেছেন সেই ঘরের নাম হলো মিসবাহ। যে ঘর সুবহানাল্লাহ যে কিতাব শিক্ষা করেছেন সেটা হলো কালামুল্লাহ। আর যিনি শিখিয়েছেন তিনি স্বয়ং আল্লাহ। আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি একবার প্রাণ ভরে দরুদে পাক পড়ুন। দুই একটা কথা বলি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা পড়ুন, জোরে পড়ুন, দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सुबहानल्लाह बिहम्दिही। আমার प्यारा আমার নবী পাক সাহিবে লাউলাদ সুবহানাল্লাহ, আপনার শান ও শওকতকে আল্লাহ পাক বুলন্দ বালা করে দিয়েছেন। আমি পড়েছিলাম মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক। আল্লাহ পাক ঘোষণা করেন ওয়া রাফা'না লাকা যিকরাক, এ मेरे प्यारे महबूब हमने आपके जिक्र को आपके लिए बुलंद कर दिया। सुबहानल्लाह, जिक्र करा एक, जिक्र के बुलंद करे दवा एक, जोरे पढ़ते হবে। अल्लाह पाक बोलें ए मेरे प्यारे महबूब हमने आपके जिक्र को आपके लिए बुलंद कर दिया। सुबहानल्लाह बिहम्दिही। अल्लाह बोलें ए प्यारा मुस्तफ़ा सुबहानल्लाह बिहम्दिही, ए हमार प्यारा नबी, सूरज को बनाने वाला मैं मगर बनाया तुम्हारे लिए, चाँद को बनाने वाला मैं मगर बनाया तुम्हारे लिए, मिट्टी को बनाने वाला मैं मगर बनाया तुम्हारे लिए। ए मेरे प्यारे महबूब हवा को बनाने वाला मैं मगर बनाया तुम्हारे लिए। ए मेरे प्यारे महबूब सब कुछ तुम्हारे लिए। हमारो नबी बोलते आছেন मौला আমার जुहद तकवा তোমার জন্য, আমার ইবাদত তোমার জন্য, আমার কুরবানি তোমার জন্য। মৌলা আমার সমস্ত কিছু তোমার জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। গোয়ার সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গানি নবী বলেন আমার সমস্ত কিছু তোমার জন্য। আল্লাহ বলেন আমি যা তৈরি করেছি এ আমার প্যারা মাহবুব তোমার জন্য। এ मेरे प्यारे महबूब जो तेरे हैं वो मेरे हैं, जो मेरे हैं वो तेरे हैं। আমার প্যারা মুস্তাফা আজ দুনিয়া
দুনিয়ার বুকে সবচাইতে বেশি যদি ওভারলোড ইলম হয়ে যায় তখন খুব মুশকিল। একজনের ইলম ওভারলোড হওয়াতে উপচে পড়তে আছে, সে বলতে আছে নবীর কে পাস मांगना जायज नहीं है, शिर्क है। हम नबी के पास भी नहीं मांगते, नबीर काछेও চাওয়া যাবে না। হায় হায় হায়, কুরবান জান, আল্লাহ পাক এমন ব্যবস্থা করে দিবেন না, সুবহানাল্লাহ। একটা নবীর কাছে চাও না, কাল হাসরে সুবহানাল্লাহ, চাহে বেরেলি হোক, চাহে দেওবন্দি হোক, চাহে ফরাজি হোক, চাহে শিয়া হোক, চাহে সুবহানাল্লাহ বিহামদিহি পীরপন্থী হোক, চাহে যা হোক, দল বেঁধে এক নবীর কাছে নয়, প্রথমে আদম সফিউল্লাহর কাছে চাইবে, তিনি যার কাছে পাঠাবে তার কাছে চাইবে। এক এক করতে করতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূলের কাছে চাইবে। ঈসা রুহুল্লাহ বলবেন অত আর ছোটাছুটি লাগবে না, চলো আমি দেখিয়ে দিতে আছি, ওনার কাছে যাও। আমার নবী বলবেন হ্যাঁ আনা লাহা, আজকে আমারই কথা চলবে, আজকে আমি বলবো, আমাকেই বলার সুযোগ দেওয়া হবে। এ আমার প্যারা, আমি বলি ওই ওভারলোডের সেদিন কি হবে? সেদিন তো ও চাইতে পারবে না, ও কার কাছে যাবে? সুবহানাল্লাহ। এ আমার প্যারা আল্লাহ গানি, সুবহানাল্লাহ বিহামদিহি, আমার প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকের সুবহানাল্লাহ বিহামদিহি সাহাবায়ে দ্বীনদেরকে আল্লাহ পাক এমন শান, এমন রুতবা আতা করেছেন। আমার নবী সাহিবে লাউলাকের একজন প্রেমিক জামা সুবহানাল্লাহ, যার নাম হযরতে বেলাল সুবহানাল্লাহ বিহামদিহি, যার জুতা আমাদের আপনাদের সুবহানাল্লাহ আমার চোখে মুখে মাথার উপরে, এ হযরতে বেলাল আপনাকে সুবহানাল্লাহ উমাইয়া মারতে মারতে হাত পায়ে লেগেছে, আপনাকে সুবহানাল্লাহ হযরত আবু জাহাল মারতে মারতে আবু জাহাল ঠকে গিয়েছে, আপনাকে সুবহানাল্লাহ মারতে মারতে সুবহানাল্লাহ বিহামদিহি আবু লাহাব ঠকে গিয়েছে, আপনাকে সুবহানাল্লাহ হাঁপিয়ে উঠেছে, আপনাকে মারতে মারতে সুফিয়ান সুবহান ঈমান আনেন নাই, তখন মারতে মারতে হাঁপিয়ে উঠেছেন। সুফিয়ান বলে এ উমাইয়া তোমার জিনিস, তুমি সামলাও, তুমি দেখো। उमैया मारे और मालते मालते बोलते आछे ये बेलाल तुझे दर्द नहीं होता। हजरत बेलाल ने कहा दर्द होता है। ये बेलाल अगर दर्द होता है तो तू क्यों नहीं रोता है? बेलाल ने कहा रो कैसे, सामने मोहम्मद प्यारे होता है। সুবহানাল্লাহ। আমার নবী পাক সাহিবে লাউলা দুনিয়ার বুকে কাউরির ঋণ রাখেন নাই, সকলের ঋণ শোধ করে দিয়েছেন। আমাদের এলাকায় কার এলাকায় কোথায় কুটুম থাকে নাম করব না, হ্যাঁ নাম করলে ঝগড়া লেগে যাবে। আর আপনাদের যা অবস্থা তা তো ঘরে পৌঁছেই যাবে, হ্যাঁ নাম করা চলবে না। তো উনি চাকরি দিব নাম করি কমসে কম 500 জনের টাকা নিয়ে রেখে দিয়েছেন, কাউরি চাকরি করে দিতে পারেননি। একজন বুদ্ধিমান লোক ছিল, ওর বেটাকে বললে যে ভাই তোর আব্বা তো ইন্তিকাল করে গেছে, তো জানাজাতে কিন্তু কেউ আসুক না আসুক ওই 500টা লোক থাকবেই। যাদের কাছে টাকা দিয়েছেন ওই 500 জনা থাকবে। খবরদার ইমাম সাহেবের কাছে যাও, কানে কানে বলো ইমাম সাহেব খাবার কথা বলবেন, নিয়তের কথা বলবেন, দাঁড়াবার কথা বলবেন, মাটি কি করে দিতে হয় বলবেন, আযাবের কথা বলবেন, জান্নাতের আরামের কথা বলবেন। কিন্তু খবরদার যে যা পাও নিয়ে যে ও বেটা আছে এই কথা বলিয়েন না। সবাই দাঁড়িয়ে আছে, ইমাম সাহেব আধ ঘন্টা ধরে ওয়াজ করতে আছেন। এরা মনে করছে এবার হয়তো বলবে, এরা মনে করছে এবার হয়তো বলবে, এবার হয়তো বলবে। ইমাম সাহেব বলছেন তাড়াতাড়ি কাতার সিধা করুন, নিয়ত করুন, যা। হ্যাঁ, কিন্তু আমার নবী জাহিরি হায়াত থাকতে থাকতে সকলের ঋণ শোধ করে দিয়েছেন। জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে, আর একটু জোরে পড়তে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ গানি। এ আমার প্যারা
একটা ঋণ শুধু রেখেছেন, সেটা হলো আবু বকর সিদ্দিকের ঋণ। জোরে পড়তে হবে। হযরতে আবু বকর সিদ্দিক হযরত আলীকে বলেন, আলী আমি যখন ইন্তিকাল করে যাব, আবু বকর সিদ্দিককে লোকে বাজে কথা বলে, আবু বকর সিদ্দিকের মর্তবা জানেন? আবু বকর ওই ব্যক্তি যিনি জান্নাতের টুকরা খরিদ করে মা আয়েশা সিদ্দিকাকে আতা করেছে, যাকে আমার নবী রিয়াজুল জান্নাহ বলে ঘোষণা করেছে। এটা খরিদ করা আবু বকর সিদ্দিকের জায়গা। আর সমস্ত উলামায়ে দ্বীনকে জিজ্ঞাসা যদি করা হয়, নবী পাক যেখানে আরাম করতে আছেন ওই মাটির কত দাম, তো সকলে বলবেন ওটা আরশ চাইতেও আফজাল। তো ওটা মা আয়েশা সিদ্দিকার গৃহ ছিল। জোরে পড়তে হবে হুজরা মুবারক, সুবহানাল্লাহ। ये হলো আবু বকর সিদ্দিকের মর্তবা। আমার নবী পাক সাহিবে লাউলাকের জন্য আবু বকর সিদ্দিক বলেন, এ আলী আমি যখন ইন্তিকাল করে যাব, আমার বেটির কাছে তালা চাইবে না, আমার বেটির কাছে তালা চাইবে না, বরঞ্চ ওখানে লাশটা রেখে নবীকে আওয়াজ দেবে, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয়র জানাজা নিয়ে এসেছি, নবী গো আপনি যদি ইশারা করেন তাহলে সুবহানাল্লাহ জান্নাতুল বাকিতে দাফন করে দেই, আর আপনি যদি বলেন তা আপনার পাশে দাফন করে দেই। বলা ছিল যে দরওয়াজা খুলে গিয়েছে, যেমনই দরওয়াজা খুলে যাওয়া নবী পাক জানিয়ে দিলেন, ये अबू बकर हिजरतेर राते तुमने मेरे लिए दरवाजा खोला था, आज तेरे लिए मैंने दरवाजा खोल दिया। बस আমার গলা বসে গেছে, আমি আর বেশি কথা বলে আপনাদেরকে বিরক্ত করব না। দুই একটা কথা বলি, বক্তব্য শেষ করি। সেটা হলো মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করুন। মা বাপ মূল্যবান সম্পদ। বহু মুরিদ আছে পীরের মাননেওয়ালা, পীরকে